আচ্ছা, মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ, এগুন কি এগুন হেদল রং? হ্যাঁ, আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোকার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ না এখনো। এই টুটুল তুই ন, কিন্তু এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা কেন বলছি বুঝবেন আপনারা। অনেক জায়গায় এগুলো তো নিউজে আসে না, স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ, হাজার হাজার ভোল্টেজ ধরে সবগুলো মানুষ একসাথে মারা যাবে। গ্যাদারিং পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা, এক্সিট, সেফ এক্সিটের জন্য একটু পথ রাখা। কারণ টয়লেট হইলো, পেশাব পায়খানা রাখতে পারলো না, যাতে এখন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি ভরাই ফেলবে। এই জন্য একটু সেফ এক্সিট 2-3 ফুট জায়গা দাঁড় বাঁধি রাখবে, যাতে যাইতে পারে। একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে। মদিনা তৈবার বাড়িগুলো দেখিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই। এত সুন্দর রোড করা, বিল্ডিং গুলো করা, সারা ওয়ার্ল্ড এমন। আমাদের দেশে 3 ডিসিমেল কিনিয়ে মাছ দিতে এত 3 তলা উড়ে আলার। কয় ডিসিমেল? 3 ডিসিমেল। আর হাতে তো সাইল কিনবো, বাড়া দিব দে, মাড়িটাতে আছে 50 জন, হাতের আব্বার জায়গা অটো ইডালে খাড়াইব। এই তত্ত্বাবধায়ক সরকার এই আইনটা করে দেওয়া উচিত, 40% জায়গা খালি রাখা দরকার। সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে, কথা ঠিক কিনা? বুঝবেন। যাক, আমি ওয়াজটা শুরু করি। ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে, এই জন্য আমি বলছি, এটা তোদেরকে ইনসাল্ট করার জন্য বলি নাই, এই নেটে শুনে যাতে তারা হেদায়েত হয়, পড়ি আমিন। আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? রিটার্ন আসলো না। এলাস সায়েন্স কি সায়েন্স? আর কি বলছি? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আইয়ে না মুক্তি কলব মরি রয়েছে তো, কথা কর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা, এ সায়েন্স তো আমরা আর শুনলাম না। আমরা মেডিকেল সায়েন্স শুনছি, সোশ্যাল সায়েন্স শুনছি, তারপরে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি, জুলজি সায়েন্স, কত সায়েন্স শুনলাম হুজুর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না। এটা আমি আবিষ্কার করছি। অর্থ কি? আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসোস। আমি একদিন হুতি কোরআনের কইলাম, রে মনু, তুই তো কত কিছু বর্ণনা করছ রে, এটা তোর কোনো আফসোস কোনো কোনো কথা আছে রে মনু? কোরআন আমারে বলে, শুরু করে দিছি করে এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল থেকে বললে কাবজা করে ফেললে। সবচেয়ে বেশি বালা জায়গা করে শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি, হলদান অতিথি মানুষ মেহমানের দরকার নেই। বক্তারে কাঠের চেয়ার একটা বাঁধি গাছের মধ্যে চেয়ারিটা লটকায় আয়ু, যাতে কেউ উঠতে না হারে। বিশ্বাস করো, আইডি আমি আরো 10 বছর আগে এই পলিসি এটা করছি। তারে ওই ইয়াদি কেরান সিস্টেম আজকে বেটাতি উড়াই, তারে ইয়ানা তুই আয়ু হে ওয়াজ করো, বক্তাও দায়িত্ব হইতো টাইম লিয়ে দিই, টাইমও কন্ডিশনই নাই তো। হেতে ইয়েরও 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, তার টাইম শেষ, তারে বেকুদি আজকে বেটাতি নামাই কম যাওয়া হবে। এতক্ষণ হলো না যদি কাপজাপ করে, গুডু 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 করে, মোবাইল ধরে। হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব 1 মিনিট এত গুতেলি। কথা ঠিক নি? প্রত্যেক দিনে বেজ্জিতি করি, মানুষ হয় না কেউ। আইও ধরি কিন্তু বাঘের মতো, আইও কেডার কম ন, আইও ব্যক্তি সাইজ করে গেলে তাগো একদিন না 27-10 দিন যা লাগে। রেডি? তাই কইলাম, এরে মনু আফসোস লই তোর ভিতরে কোনো কথা আসেনি, এতে আরে কয় আফসাই সাহেব নাই কিনলে
তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার এখানে সব কথা আছে। মাশাআল্লাহ, এই একজন ক্লাস 1 স্টুডেন্ট পেলাম, আল্লাহ তুমি কবুল করো। ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দ্য ম্যাচ। এই যে সে রিসিভ করছে, আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছে, এটা হইলো ব্যাকফিট আসছে। সে ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করো। সোজা কথা, নগদে দোয়া, কোনো বাকি তিনওয়ার কাছে। এখন তে কয় আছে, কইলাম ওই সেক্টরে তুই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স লিয়ে কথা কইছ। আফসারি 9টা আয়াত আছে, 9টা। কয়টা? আফসোস লই 9টা আয়াত করছে, 9টা সেকশনে আল্লাহ। আমি এটা গবেষণা করি, আমার খুতবার 23 নম্বর আলোচনা সেট আপ দিছি। আমিন ক আফসোস কিতা বুঝত তুই ধর তুই শারমিনের লোক হুজ্জত ক্লাস পাইবে, ইয়ান তো নিত্য ডায়লগ না করলে তো কলজে ঠান্ডা হয় না। নরফাটি ওয়াজ করছি আর বাইর লোকে নরফাটি, সেদিন নিয়ে কথাটা কই না হরুগা দিনের বেলা মাহফিল হুজুর রাজ্য তো শারমিন আর সবুজের কথা কইলেন না, এখানে কিন্তু আইয়ে। কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি, কত সুন্দর আউট, কোনো কথা নাই, টু দ্য পয়েন্ট। কোথায় সে সাইফুল্লাহ মনির, নাজমুল ভাই, ওনার ভাই নাজমুল ইসলাম শামীম, টু দ্য পয়েন্ট। ইসমাইল সাহেবের কথা টু দ্য পয়েন্ট, শোনার লোক নাই রে, ওয়াজটাই নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যেন শুধু এখন ওয়াজ হলো জিয়ানো যত বেশি মানুষ হয়, একটা ওয়াজ হয়েছে রে, কি তো হয়েছে, কতটুকু আলোচনা পাইলেন, রিসিভ করলেন, কতটুকু বলতে পারলো, সেটা কেউ কমেন্টস করে না। ও দারুণ ফাজার ফাজার লোক, কি লোক, ফাজার ফাজার লোক। যাক, আমি এদিকে সময় এমনি নষ্ট করছি, আমি আলোচনা করি। এই আফসোস মানে তুই ক্লাস 5-এ হচ্ছ, কে সবুজা, কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে, কেউ দেখে নাই হৃদয়ে, যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল, সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর দর কষ্ট লাগতেছে, বা পিঙ্কি বা নাহিদা, যেটা জাস্ট একটা নাম আর কি, আমি বলে দেওয়া। এই যে তোর একটা আফসোস, তুই গেছো ঢাকা ইউনিভার্সিটির, মনের মানুষ পাইলি না। আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে, আরে আল্লাহ, যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাছ দিতে বাড়ি করতে পারতাম, একটা আফসোস। এই গ্রামে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছে, যদি আমি হইতে পারতাম। বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইল, আল্লাহ আমি যদি হইতে পারতাম। আল্লাহ বিজ্ঞানী হইলো 1 পয়সার লোহা দিয়া সে আইফোন বানাই, 3.5 লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছে, আল্লাহ আমি যদি এমন হইতাম। ক্যানন একটা ক্যামেরা 5 লাখ 6 লাখ টাকা, আমি যদি সেটা বানাইতে পারতাম, আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম, এই ডগিতে যদি আমার 10 কানি জায়গা হইতো, বা অমকের নজরুলের বউকে এত সুন্দর, বাবির দিকে চাইলে কলজা ঠান্ডা হয়ে যাবে। আহা কিতা বিয়া করছি, ও আফসোস আইয়ে না। মহাগ্রন্থ আল কোরআন এরকম এই 9টা সেক্টরের আফসোস নিয়ে 9টা আয়াত আল্লাহ নাজিল করছে। আর জোরে এই 9টা কথা শুনি ও আজাজ্জা শেষ, শুনবিনি? রেডি? কারা কারা শুনতিন আতুডা? তারপরে সবাই ফাঁস করছে, কিন্তু ঠিক আছে, মুহূর্তে নামাল আছে, বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে, মানে আতারে ব্রেক করছে, সিটিং উড়ে গেছে, কিন্তু সিগন্যাল দিছে জগমত উড়েছে, তো হাত হাতে উঁকের ঠেলা হাতে উড়ে গেছে। যা সকলে গোল্ডেন এ প্লাস, আমিন। তো 1 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই ইয়া লাইতানি, আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলছেন
যে দিনের আযাব অত্যাসন্ন আসতেছে। এই আযাব দেখি কাফেররা কইব আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। কিল্লে প্রেরণ করলাম না নেকামল। বাকিফুর কেন আল্লাহর ওলির মাহফিলে আসলাম না, কেন দান সাদাকা করলাম না, কেন ভালো কাজ করলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ, সে এখন সে আফসোস করবে, আল্লাহ রাজা কিল্লে বানাইলা তুমি, মোবারক ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো, আমার কলজার মানুষগুলোর মতো তুমি যদি আমারে মুমিন করতে, আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো। এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে, তা আমি এ রাজা মাজা ওই কি লাভ হইল, আজ আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আফসোস আমার জীবনের জন্য। হাসরবাসীরা কোটি কোটি মানুষ আফসোস করবে। আল্লাহ কয় নবীও ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম। আমি হযরত আল্লামা জো বাইডেনকে একটা শুক্রাণু দিয়ে বানাইছি। তার আব্বা সহবাস করছে আর তার মাল লগে 40 কোটি স্পার্ম দিছি। একটা টিকাই তার মায়ের রেহেমে দিছি, দিয়ে আমি জো বাইডেনের বানাইছি। হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করবার লাগে, কোনো চাকরি হয় না, কিছুই করতে পারে না। আমার রহমতের ফেরেশতারা তারে বাঁচাইছে, যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত। আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি, তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাই দিছি। আর হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন, সে আমার লগে সুস্পষ্ট মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসিনি, কি এর আল্লাহ, কি এর ইসলাম, কোন হাগলে ওয়াজনে এত সুন্দর বতুই, এগুলো তো হাগলের মাথা খারাপ। হাগলের তো মাথায় নাই, আমার বলে মাথা খারাপ। আঙ্গরে কি কয়, হাগলের সোনার হাক করলেন মেয়েদের তাবড়ি কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন? আল্লাহ কি জন্য জান্নাতটা দেখাইলা তুমি? দেখাও, মাটি করো। আমরা সাইফ ভাই রে চলে তাইলে, আগর না বেকুব কইছিলি ওর সুখ লাগেনি। আমাদের স্টাইল কি হবে? আমরা জান্নাতের সোফা সেটে হুম ওয়াজওয়াজহুম ফি জিলালিন আলা আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে, ওয়াইফের গায়ে হেলান দিব, ওয়াইফের বালিশ বানাইবো, কবে ইয়ান্তি তুই কত থাক, তারা দৃশ্য চাইতে থাকবে। বাইরে রে তুই না ফতির না, তোর কথা নিয়ে না আমার মানুষ যুদ্ধ লাগছিল, তুই সবাইয়ের গা মহাগ্রন্থ আল কোরআনে বলছে সিনারিটা কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। জান্নাতের হুরেরা, পানির বোতল আছে, জান্নাতের হুরেরা পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাতে ধরি, শাড়িটারে এমনি দিয়ে গন্ডাটা দিই, চোখটা লাড়া খাবায়, চোখের ভুমরিটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি গো, বস মোবারক ভাই ধরুনস খান। ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস। কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। স্বচ্ছ পান পাত্রীর ভিতরে সরাবান তহুরা মত দেওয়া হবে, কিন্তু আসলে স্টাইল হইল কি, হুরেরা এভাবে দড়ি পরিবেশন করাবো, বস আসসালামু আলাইকুম খান। কি দিখাইবেন? লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহু, আপনি পাখির বুনা করা গোশতের সাথে সরাবান তহুরা চমক মারবেন। ফ্রাই আছে না, ফ্রাই চিকেন ফ্রাই, ও হোটেল মোহাম্মদিয়া চিকেন ফ্রাই। আসলি মদঘর যারা জিজ্ঞেস করিস জাঁচ তো, হ্যাঁ গোস্ত বুনা করা, একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে, একটু ফ্রাই করা গোস্তে কামড় দেয়, খায় আর মদ মারে। তখন আমরা এভাবে ডালান দিয়া, ও ভাই রে জমাইলেন না, আঙুরে মেকআপ পেয়েছিল না, চালা চালা রে ভাই চালা। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে!
ফি সুগুলিন ফাকিহুন, সুগলুন এখানে সহবাসার্থে আছে। তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা। তারা আড্ডা দিবে লেকের ফাড়ে, জান্নাতের লেকের ফাড়ে। তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ আল্লাহ তুমি মাটি করো, আমাদেরকে ধুলিকণা করো। ওয়াও তুমি ইফাই ওয়ার দাস। মুসলমানদের এই আফসোস থাকবে না, তারা সফল। তাইলে তুই শহরের মানুষ হই, ব্রিক ফিল্ডের শ্রমিক হই, তুই ঠৈজত না জিচ্ছত। হজরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হেতে এই দুনিয়ার রাজা হই ঠকছে না জিতছে? আরো জোরে আফসোস আমাদের নেই। কথা আর বাড়ালাম না, যেহেতু সেখানে সময় লস করছি, আলোচনা আগাইতে হবে। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, দুনিয়া মুখিতার জন্য আফসোস করব। আল্লাহ বলতেছে কিভাবে, দেখ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা মোবাইলে এলমে গায়েবের মতো ওহির এলেম এখানে আসে, তার ছাড়া ঘটনা ঘটা আল্লাহ। কত চেষ্টা করি, গবেষণা করি, এগুলা করলো, কিন্তু একটা মিনিট কোরআনে কারিম গবেষণা করিব সময় নাই। দুনিয়া বিজি, মাঝদি শক মার্কেটে দোয়ান আছে, মাঝদি সুপার মার্কেটের দোয়ান, 8টাতে যায়, 10টা আইয়ে, এইসব দিবস মিলেতে মিলেতে আরো লাগে হাতে 2 ঘন্টা। বাবিয়ে শাহির আসল দিয়ে তেরে বাড়িতে কিরে ঘুরতে ন পারা, তুই আস তোর রঙে কাইলা 3 লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক, আমি আগলে গেছি এ সমস্ত, তুই হইতো না। তুমি হতে দিনে 8টাতে যাও, 2টাতে হতো, তা আমি তো শেষ। যৌবন থাকিতে বন্ধু আইলে না। হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? কথা কসা, ব্যবসা হেতেরে করে। বিজ্ঞানীরা লেখে এই যে মাথা, যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো, যন্ত্র দৃশ্যের করতো, 48টা পৃথিবী লিখত। লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে, মাত্র মগজদার 2% কাজ করে, আর 98% আল্লাহ খালি রেখছে। আর কোম্পানি আই সেলুন সিটে বইতার বইবকে এই 2% আমি রাখি দিছি, 98% রাখি দিছি বন্ধা। মেমোরি তুই কইতে, তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তুই ব্যাগ কিছু করছ, তুই চাঁদের দেশ গেছ রকেট লই, তুই অস্ত্র বানাইছ, পরমাণু বিদ্যা, পরমাণু বোমা, এত টিপ দিছ, তুরা পৃথিবী শেষ, জয় বাংলা। আমি 98% খালি রেখছি, অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত তুই স্থান দিয়েছে, তুই আয় সাইয়ে কেউ ছিল না আমার আল্লাহরে। 1000 কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র 100 কোটি মুসলমান, আর 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আয় তো করে মাস্তি করি ফেললে কই না, এগুলো তো আমি বিশ্বগুরি দেখি, খেয়াল করি, বিশ্বাস করতেন না। ওমরা করছেন নি? আমি সৌদি আরবে ছোট্ট ছোট্ট হলাইন দেখছেন নি, মানুষের কি ডক বুঝা যায় না। হুরের বর্ণনা হেতাকর দিকে সাই করলে করা যায়। মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কদর ঘুরলাম, এক এক মানুষ 6-7 ফুট লম্বা, এত সুন্দর, পুরা শরীরে হাত পা খেয়াল করলাম, কোনো একটা বিচির দাগও নাই, নূর চমকে, চোখগুলো মনে হয় না আল্লাহ বসাই দিছে। কেমন চুল, এই বুকের ছাতি, আহারে মা বোনেরা রে, লাল গোলাপের মতো চেহারা। ও মা সমুদ্র সৈকতে গোসল করি ল্যাংডা উতিরিস, আয় দেখ কানলাম। আমার লগের বাঙালিরা 20-30 গে আছে বডিগার্ড, হুজুর 6 হয়েছে না শেখ খাইছে না বাবির কথা মনে হয়েছে। কইলাম বাইরে কানতেছি রে ভাই, এত সুন্দর মানুষগুলোরে আল্লাহ কেমনে রে জ্বালাই বলে জাহান্নামের আগুনে। তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা, একটা বার রবের লই চিন্তা করার সময়টা কই?
ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। উনি দুঃখ থেকে মুনাজ্জাহ। তো করে বুঝে ফেললে কই আল্লাহ এমনি কাটাই কয় নবীও আমি আল্লাহরও চাই না হুইসের দাম হেতেরা দিল না। এই মাথার মগজের পিছে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে, প্রসেসর কম্পিউটার দেখবি, ল্যাপটপ একটা মোটর আছে, কম্পিউটারটা অন হইলে হাতে চলে, কঠিন এতে সবসময় ছোট্ট কত লোয়ারে ঠান্ডা করে। আমাদের গাড়িতে রেডিয়েটর আছে, একসাথে তেলের লাইন, আগুনের লাইন, পানির লাইন সব এই এন্দি যায় যেন আগুনটা চলে। 100 ডিগ্রি সেলসিয়াস সেই আগুনটারে সামনে দিয়ে একটা ফাঁকা আছে, এইটা প্রসেসর, এইটারে ঠান্ডা রাখ। এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট হয় 5 মিনিট আমাদের ইঞ্জিনটা চলবে না, মুহূর্তে আগুন লাগে যাবে। বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়া দিয়ে, কয় মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয়। দেশে এন্দি উদয়পুর রাস্তার মাথা উদয়বাবুর হাটে কয় রে শামসুর তুই কিন্তু মেজাজ খারাপ করিচ্ছি, সান্দি গরম করিচ্ছে কোবালাম বান্দির হুত রো কত কিতা করবি সাহসি মাথা কিন্তু গরম করিচ্ছ। তাইলে বুঝা গেল মাথা গরম হয়, মাথা গরম। বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীর পানি দিয়ে হোস পাইপ দিয়ে সেটিং করে দিয়ে যদি মাথার মগজের ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না। ও এত গরম হয়, রব্বুল আলামিন যে কোনো একজন মেকার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার উনি এটারে ঠান্ডা রায়। আরো জোরে এই চোখের কেলভিন কত কত আলোক গ্রহক দেখতে পারে, ক্যামেরা মাত্র 2-3 লাখ। আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস, এটাতে কেলভিন কম, বেল নেই, রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও। সূর্যের মধ্যে কোটি কোটি কেলভিন, আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে 3 কোটি রিসিপ্টার, একসাথে 3 কোটির রং ধরে এতে, যেগুলা বর্ণনা করার মতো ভাষা নাই দুনিয়াতে। 3 কোটির রং কোনটা কোনটা লিখবেন কেমনে? আপনি চান না কত রকমের রং দেওয়া যায়, আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন 7 রং, কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে, এটার রং মিক্সার। এটা তাম পৃথিবীর সব ভাষা দিয়েও লেখা যাইত না। আল্লাহ এরপরে ধাক্কা দিক আফালা তফসিরুন, এর তুই দেশা তোরে 3 কোটি লেন্স লাগা দিছি, আয় আল্লাহরে দেখলি না। আফালা তাসমাউন, তুই কি হনস জিহবাতে 3,03,000 টেস্ট বার এতে খাইতি বই কস কিতেলা কিতে রাঞ্চত আনুন না নাকে সিগন্যাল দেখিলে খবিসা গন্ধ কয়কা তুই হ্যাঁ ইয়া করছ আতিটি দোষ তুই। একসাথে কত রকমের স্বাদ খাইতে বই, এন্দি গরুর গোস্ত, হিন্দি ইলিশ মাছ, এন্দি কদর ভর্তা, ওদের কাঁচামরিচ, আবার আছে শশা, হেয়াইজ, সস, লেবু, মাছের ভর্তা, চিংড়ি মাছ, একসাথে জিরবাত দিলে মাগো কত রকমের স্বাদ হেতে নেয়। আল্লাহকে বান্দারে আরো চিনলি না, দুনিয়ার এত কাজ লই তুই ব্যস্ত। তখন মানুষ আফসোস করবো রে মোবারক ভাই তো ওয়াজ করছিল, কেন 10টা মিনিট এখানে বসলাম না? ইতালিতে আয় এত বড় মাহফিল, আয় কে হোর বাইত গেলাম, আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না? মাহফিল তো আরো আছে। আল্লাহ আয় দুনিয়ার কারণে পাগল হইলাম আল্লাহ। এই মানুষ দুনিয়া মুখিতার জন্য পরকালে আফসোস করবে, নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে, আপনি ব্যবসাকে 10 বার করবেন, 100 বার করবেন, করতে থাকুন। থাকুনের প্লুরাল নাম্বার থাকুন, শুধু এস লাগাই দিলে প্লুরাল হয়ে যায়। এই বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ নেই, কত বড় থানাও। এই বেগমগঞ্জ 7 লাখ মানুষ আছে তোরা, আরে 10 মানুষ দেয়া তারা 1 মিনিট কোরআন গবেষণা করছে, আসেনি? নাই। অজ্ঞা মানুষ আত্মল বেলা